আমাদের এই সম্মানিত রোগী বরগুনা থেকে আমাদের কাছে অপারেশন করতে আসছেন। ওনার নাকের সমস্যা বেসিক্যালি ওনার নাক বন্ধ থাকে, 1। 2 নাম্বার হচ্ছে নাক মাথা ব্যথা হয়। 3 নাম্বার তার নাক দিয়ে পানি পড়ে, প্রচুর হাসি হয়। যখন একটা রোগীর এরকম নাক দিয়ে প্রচুর হাসি হয়, প্রচণ্ড মাথা ব্যথা করে, তখন আমরা চিন্তা করি তার অ্যালার্জির জন্য হইলো কিনা। এবং আমরা নাকের ভিতরে যে এন্ডোস্কোপিক দেখতেছি, নাকের যে চামড়া বা মিউকোজা, এই যে চামড়াগুলো, এগুলো দেখেন একটু ভেলভেটি অ্যাপিয়ারেন্সের। এগুলো কিন্তু একেবারে স্মুথ না, একটু ফোলা ফোলা। যখন এই ধরনের ফোলা ফোলা ভেলভেটি অ্যাপিয়ারেন্স থাকে, তখন আমরা বুঝি যে তার অ্যালার্জিক রাইনাইটিস আছে এবং তার শ্বাস নেওয়ার জন্য জায়গা কিন্তু একেবারে কম। এই যে আমাদের এন্ডোস্কোপ ক্যামেরা কিন্তু ঢুকে না এবং এখানে একেবারে বন্ধ, ঠিক আছে। এই যে অ্যালার্জিক ফ্লুইড তার অলরেডি যাচ্ছে। আমরা এখনও তার নাক অবাস করি নাই, শুধুমাত্র নাকের স্প্রে দিয়েছি। এই যে দেখেন নাকের মিউকোজাটা কতটা ভেলভেটি, আমার সাকারের সাথে চলে আসে। এটা বেসিক্যালি অ্যালার্জিক রাইনাইটিসের জন্য হয়। ফলে এই রুগীরও আমরা অ্যালার্জির যে অপারেশন পোস্টেরিয়র নেজাল নিউরেক্টমি, এই পোস্টেরিয়র নেজাল নিউরেক্টমি করব, সাথে যে হাড় বাঁকা, শ্বাস নেওয়ার জন্য জায়গা কম, এই যে হাড়টা বাঁকা, এই বাঁকা হাড়টা সোজা করে দিব। ফলে উনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। উনি বেসিক্যালি সৌদি আরব থাকেন, সৌদি আরব চলে যাবে। এই জন্য আমরা নাকে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে অপারেশন করছি এবং আমরা নাকের অপারেশনের পরে নাকের ভিতরে কোনো প্যাক দিব না, কোনো প্লাস্টিক দিব না এবং নাকের অপারেশন করার পরে কোনো স্প্লিন দিব না।